বিএনপি যদি ক্ষমতা আসতে পারে তাহলে বিদেশের মাটির মতন যেমন কৃষকের গাড়ি আগে যায় এবং প্রধানমন্ত্রীর গাড়ি পরে যায় সে ব্যবস্থা হবে ইনশাল্লাহ। বিগত 16 বছর পরে আমরা এনে যোগদান করছি, আমাকে অনেক আনন্দ লাগতে আছে। ইনশাল্লাহ দেশে নির্বাচন হলে সুষ্ঠু একটা পরিবেশ তৈরি হবে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি বর্তমানে একটা দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করছে এবং বর্তমানের এই গণতান্ত্রিক পরিবেশের জন্য বিএনপির সর্বোচ্চ অগ্রণী ভূমিকা ছিল এবং বিএনপি যদি ক্ষমতা আসতে পারে তাহলে বিদেশের মাটির মতন যেমন কৃষকের গাড়ি আগে যায় এবং প্রধানমন্ত্রীর গাড়ি পরে যায় সে ব্যবস্থা হবে ইনশাল্লাহ। এ সরকার একটি আন্দোলন সরকার, এ সরকার একটি গণউত্থানের সরকার, কিন্তু সরকার আমি মনে করি সব জায়গায় ব্যর্থ। সব জায়গায় ব্যর্থ। এই যে দেশের পরিস্থিতি আপনারা দেখেন, বর্তমানে বিভিন্ন ঢাকার শহর বিভিন্ন হাউজিংয়ে আপনার এই সাবেক যে আওয়ামী লীগের আমলে সিন্ডিকেট ছিল, এখনও সেই আওয়ামী লীগের দুর্বৃত্তরা সিন্ডিকেট করে টাকা কামিয়ে নিতেছে, ঠিক আছে। আর বিএনপির নাম ফুটায়, এই আওয়ামী লীগের দুর্বৃত্তরাই বিএনপির পরিচয় দিয়া এই চাঁদাবাজি সন্ত্রাসী করে আর বলে কি বিএনপি করে। এটা আসলেই ভুয়া, বিএনপি করে না। বিএনপি এমন সংগঠন না যেটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট শাসন একদলীয় বাকশাল কায়েম করতেছে, এরকম কাজ বিএনপি করে না। বিএনপি ক্ষমতা আছে বহুদলীয় গণতন্ত্র উদ্ধার করার জন্য এবং দীর্ঘ 17 বছর তারা আপোষ না করে বহুদলীয় গণতন্ত্রের জন্য এ দেশের জন্য তারা জেল কাটছে, জীবনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সময়গুলা বিলিয়ে দিছে। দেশনেত্রী বেগম জিয়াকে দেশ থেকে চলে যাইতে বলছে, তবুও সে চলিয়া যায় না। এই দেশের মানুষ নিয়ে জেল খাটছে, তবুও দেশের মাটিতে থাকছে এবং দেশনায়ক তারেক রহমান বিদেশে বসেও এ দেশের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। আর আমাদের শ্রমিক ভাই বন্ধুদের জন্য সর্বোচ্চটা করছে, দেশে খাল খনন করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং কৃষিখাতে উন্নয়ন করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়া যদি আমাদের বাংলাদেশের সকলের মাঝে ফিরে আসে তাহলে আমাদের কেমন লাগবে? আসলে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, জনগণের নয়নের মণি, গণতন্ত্রের প্রতীক। উনি যদি বাংলাদেশে আসে ইনশাল্লাহ সারা বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে এবং সকলে উচ্ছ্বাসিত হবে। এবং আপনি দেখবেন বর্তমানে যে বিএনপির নামে সমন্বয়কারী বা বিভিন্ন লোকজনে যে গুজব টুজব ছড়াচ্ছে সব কিছু একদম ধুলায় মিশে যাবে এবং নতুন একটা রাষ্ট্র কায়েম হবে এবং নতুন গণতন্ত্র সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তারেক জিয়া ফিরে আসলে তা আসলে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমাদের মানসিকতা এবং সকলের মনের যে একটা উচ্চাকাঙ্ক্ষা রাজনৈতিক নিয়ে, নির্বাচন নিয়ে সমস্ত কিছু আমাদের চাঙ্গা হয়ে উঠবে এবং সারা বাংলাদেশ আমি মনে করি যে উজ্জীবিত হবে এবং সকলে এই নেতার অপেক্ষায় আছে কবে আমাদের সেই তারেক জিয়া ফিরে আসবে, বাংলাদেশে ফিরে নেবে সে। আমরা সকলে তাকে নিয়ে সুন্দরভাবে সুন্দর একটা গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিব এবং সুন্দর একটা দেশ জাতিকে উপহার দিব, জনগণকে উপহার দিব, সুশৃঙ্খল দেশ মানুষকে উপহার দিব। সেই অপেক্ষায় সারা বাংলাদেশ, সারা পৃথিবী অপেক্ষা করছে। বিগত 16 বছর পরে আমরা এনে যোগদান করছি, আমাকে অনেক আনন্দ লাগতে আছে। হ্যাঁ, অনেক ভালো লাগে। এর লেগে আমরা এনে যোগদান করছি, অনেক মানুষ আছে তার লেগে আছি। আমাকে দাবি মনে হয় সরকারের জন্য আমরা যেন শ্রমিক ভালো থাকতে পারি, ভালো খাইতে পারি, কিছু ন্যায্য মূল্যের ওই যেন মাল টালে এটি যেন দাম কম করে, কমায়, এই আমাকে আবদার। আমাদের চাহিদা থাকবে একটাই, যে আমাদের সে দেশটা সুন্দরভাবে মানে আমাদের সবাইকে সকলকে একত্রিত করে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দলের ভিতর কোনো গ্রুপিং চলবে না, আমাদের কোনো মানে কোনো দুর্নীতি, অসন্তুষ্ট কোনো মানে কাজ চলবে না। মানে নারী বর্তমানে স্বাধীনভাবে মানে মানুষ চলাফেরা করতে পারতেছে না, স্বাধীন মানে সমস্যা হচ্ছে। সে যেহেতু আইন শৃঙ্খলাটা সুন্দরভাবে সে মানে করতে পারে, সন্তুষ্ট করতে পারে, সেক্ষেত্রে তারেক রহমানের কাছে আমাদের একটাই, তো আমাদের দেশটাকে আমরা একত্রিত হয়ে সবাই এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। সুন্দর একটা সন্তুষ্ট একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। ইনশাল্লাহ দেশের নির্বাচন হলে সুষ্ঠু একটা পরিবেশ তৈরি হবে। এখন আমাদের মানে নির্বাচনটা মানে অতি শীঘ্রই আমাদের নির্বাচনটা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। কারণ আমাদের দেশে যে এখন মানে টুকটাক যতটুকু আমরা এখন বর্তমান পরিবেশে তবু অনেকটা ভালো আছি আগে শৃঙ্খলা থেকে। আগে মানুষ অনেক খারাপ চলাফেরা করছে, সেক্ষেত্রে আমাদের পরিবেশটা এখন ভালো আছে। তবুও যে আমাদের যতটুকু সমস্যা আছে
নির্বাচনটা দেওয়ার পরে ইনশাল্লাহ এই সমস্যাগুলি আর আমাদের দেশে থাকবে না, সুন্দর একটা শৃঙ্খলা থাকবে, বিশৃঙ্খলা তৈরি হবে না।